এমন কোন কোন কথা তোমার বলা উচিত নয়, তবুও তুমি সেই কথাগুলো বলো, সেগুলো ভেবে দেখেছো বুবলাইদা? মিঠিরও তো নিশ্চয়ই এমন কোনো কথা থাকতে পারে যেটা ও না বলে থাকতে পারে না। আর ঝামেলা মানে তো সেই ঝামেলাটা শুধুমাত্র ক্লাসরুমের ঝামেলা নয়, ঝামেলা ঝামেলাই, সেটা সর্বত্র হতে পারে। আচ্ছা, এখানে নতুন কাকুর কথা উঠছে কেন? ও মিটিল, কি হচ্ছে কি? শোনো, তোমার মতো ভালো মানুষ সেজে আমি বসে থাকতে পারবো না। আমার মনে যা আছে আমি তাই বলছি। পুরো বিয়ে বাড়ির আনন্দটা তুমি হাতে ধরে নষ্ট করেছো বুবলাইদা। তুমি এত খেয়াল করেই দেখোনি যে নতুন কাকু এই বিয়েটাতে জয়েনই করেনি। তোমার অবশ্য খেয়াল করার অবসরই হয়নি। কি অদ্ভুত, যেই মানুষটা নিজের হাতে ধরে পুরো বিয়ের... পয়েন্ট টু বি নোটেড, আমি কিন্তু আমার বিয়ের জন্য নতুন কাকুকে কিচ্ছু করতে বলিনি। আমি কিন্তু অনেকবার বাধা দিয়েছিলাম, না করতে বলেছিলাম। নতুন কাকু নিজের ইচ্ছায় যদি সবকিছু করে, আমার তো কিছু করার নেই। না, সেক্ষেত্রে হয়তো তোমার কিছু করার নেই, কিন্তু দুর্ব্যবহারটা করার বেলায় তোর একবারও মনে হয়নি। আচ্ছা, কিসের দুর্ব্যবহার? আমি তো নতুন কাকুকে কিচ্ছু বলিনি। আমি যা বলেছি আমার মাকে বলেছি। আমার মনে হয়েছে বলাটা প্রয়োজন, তাই বলেছি। নতুন কাকুকে এর মধ্যে ঢুকতে কে বলেছে? আমার আর আমার মায়ের মধ্যে কোনো প্রাইভেসি নেই? কিছু বলতে পারি না আমরা? কিসের প্রাইভেসি রে বুবলাই? এতকাল তো কোনো প্রাইভেসি ছিল না, হঠাৎ একদিনে তোর প্রাইভেসি তৈরি হয়ে গেল। তুই একটু বেশি বেশি করছিস বুবলাই। আমি কিন্তু কানাঘুষায় শুনেছি তুই নতুনকে খুব ইনসাল্ট করছিস। নতুনের মতো একটা মানুষকে তোর মতো একটা ছেলে কি অপমান করতে পারে? ও তোর বাবার বয়সী। দেখো দিদিন, বাবার বয়সী বলেই তো আর বাবা হয়ে যাচ্ছে না। কথাবার্তা তোমরা এত ভুলভাল বলো না মাঝে মধ্যে, কিছু বুঝতে পারি না। বারবার এই কথাগুলো বলবে না। বাবার বয়সী, বাবার বয়সী, হেল উইথ বাবার বয়সী। বাবার বয়সী তো কি হয়েছে? পৃথিবীতে হাজারটা লোক আছে বাবার বয়সী, তারা যদি ভুল করে সেটা বলতে পারবো না? দিদিন চুপ করো, এই বিষয়টা বরং এখানেই থাক। নতুন কাকু যে কোনো সময় উপরে উঠে আসতে পারে, আর এই কথাগুলো যদি নতুন কাকু শোনে তাহলে নতুন কাকু আবার অপমানিত হবে। বারবার এই অপমানিত হওয়াটা কিন্তু নতুন কাকু ডিজার্ভ করে না। দাদা ভাই, তোর কি হয়েছে রে? তুই কেন বারবার নতুন কাউকে এভাবে অ্যাটাক করছিস? নতুন কাকু কি করেছে তোর সাথে বল? দেখ বাবিল, তুই বুঝবি না, তুই জানিস অনেক কিছু, ছাড়। দাদা ভাই, সেটাই তো বুঝতে চাই, তুই কেন বদলে যাচ্ছিস নতুন কাকুর ওপর? দাদা ভাই, তুই তো এরকম ছিলিস না। ওফ প্লিজ চুপ করো না গো, তোমরাও চুপ করো প্লিজ। এত চিৎকার চেঁচামেচি আমি নিতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। আমার বাড়িতে আমি কখনো এত ঝামেলা হতে দেখিনি। সরি সরি বর্ষা, আসলে কি বলতো, এই বাড়িতে নতুন কাকু ছাড়া কোনো টপিকই নেই। নতুন কাকু ছাড়া কোনো কথাই হয় না। শুরুতে নতুন কাকু, মাঝে নতুন কাকু, শেষে নতুন কাকু, সব ব্যাপারে নতুন কাকু। কি করে অন্য কথা বলবো বলতো, সেটা তো বুঝতেই পারি না। করছি, আজকে নতুন বিয়ে বাড়িতে জয়েন করেনি ঠিক আছে, কিন্তু তোমরা যখন যাবে ওকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। আমি ওকে বলে যাব, বুড়িকেও বলে যাব। তাহলে আমাদের বাদ দিও প্লিজ। কেন রে, এর আগে কি নতুন কাকুর সঙ্গে কখনো আমাদের বাড়িতে যাসনি নাকি? কি সব বলছিস?
নতুন কাকু গেলে তুই যাবি না? আমাদের বিয়ে উপলক্ষে দিদিরা আমাদের খাওয়াচ্ছে, সেখানে আমাদের ফ্যামিলির লোকরাই শুধু থাকবে, অন্য কেউ না। সেখানে আমি একজন আউটসাইডারকে নিয়ে পারিবারিক সম্মেলনে যাব না। আর তাতে যদি তোমাদের অসুবিধা হয়, আমরা ড্রপ করছি, তোমরা সবাই যাও না, ওরা যাক, তোমরা যাও। আহা, তুমি বা এত রেগে যাচ্ছ কেন? মাথাটা ঠান্ডা করো, চুপ করো, রাগ করো না প্লিজ। না বর্ষা, রাগের মতো কথা হলে রাগ তো করতেই হবে। বিয়ের পরে মামা বাড়িতে খেতে যাব, সেখানেও একজন অন্য লোক যাবে, একটা বাইরে লোক যাবে। সেটা অন্যদের ভালো লাগতে পারে, আমার ভালো লাগছে না। এতদিন তো তোর এই ভালো না লাগাগুলো ছিল না রে দাদা ভাই, আজ হঠাৎ একদিনে গজিয়ে উঠলো এটা। এতদিন তো বুঝতে পারিসনি? হঠাৎ কে তোকে শেখালো যে কোনটা ভালো আর কোনটা ভালো নয়? কখন থেকে শিখলি এগুলো? কাদের বুদ্ধিতে করছিস এগুলো দাদা ভাই? শাট আপ মিটি। দেখ, আজকের দিনটা আমি নষ্ট করতে চাই না, কিন্তু আমার মুডটা আর অফ করাস না। আর তোকে আমি এত বড় অর্ডার সিটি দিইনি তুই এসব কথা আমাকে জিজ্ঞেস করবি, ওকে? আমার সঙ্গে একদম এইভাবে কথা বলবি না। মিটিতে শুতে যা, অনেক রাত হয়েছে, যা শুতে যা। শুতে যাচ্ছি পিসিমণি, তবে আমি যেগুলো এখন বললাম সেগুলো আমার মনের কথা, সেই কথাগুলোর কোনো অন্যথা হবে না। দরকারে সেই কথাগুলো আমি আবার বলবো। মেয়েটাকে তোমরা নষ্ট করছো, দেখেছো কি অবস্থা? বড়দের সঙ্গে কি করে কথা বলতো সেটাই জানে না। আমারও সন্দেহ হচ্ছে বুবলাই, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুইও জানিস না। তা না হলে তুই তো নতুন কাকুর সম্পর্কে এইভাবে কথা বলতিস না। যাক, আজ তোর ফুলসজ্জা, আজকের দিনটায় কেউ আমরা তোকে হার্ট করতে চাইছি না। তবে একটু ভালো করে ভেবে দেখিস, যেটা বলেছিস সেটা ঠিক বলিস না। আমার বাড়িতে আমি কাকে নিমন্ত্রণ করব কি করব না সেটা তো আমি ঠিক করবো রে। তোদের নতুন বিয়ে হয়েছে, তোরা মামার বাড়িতে খেতে যাবি। আর বর্ষার মা বাবাকে কতদিন চিনি বল? আমরা তো তাদেরও বলেছি। আর নতুনকে এতদিন চিনি, তাকে বলবো না? নতুন ছাড়া এ বাড়িতে কোনোদিন কিছু হয়েছে না হয়? এখন থেকে হবে। সেটা তোদের বাড়ির ব্যাপার, আমাদের নয়। আমরা যখন নেমন্তন্ন করব, এই বাড়ির সবাইকে নেমন্তন্ন করব, বেছে বেছে নতুনকে বাদ দিতে পারবো না। যাকে এখানকার কাজ তো শেষ, চলো তাহলে। বর্ষা, এই বাড়িতে নতুন বউ হয়ে তুমি এসছো। এই বাড়ির মানুষগুলোর প্রতি তোমার অনেক দায়িত্ব। বৌদি ভাইও একদিন নতুন বউ হয়ে বাড়িতে এসেছিল, তারপর দায়িত্ব নিয়ে এই সংসারটা এতদিন ধরে টানলো। এই বাড়ির বউ হিসেবে সেই দায়িত্বের খানিকটা কিন্তু তোমার উপর এসেও বর্তাবে বর্ষা। এই বাড়ির মানুষগুলো যাতে সবাই ভালো থাকে, সবাই যাতে সবাইকে সম্মান করতে পারে, এবং তুমি নিজেও যাতে সবাইকে সম্মান করতে পারো, এটা একটু দেখো। আর হ্যাঁ, বুবলাইকে এমন কোনো কথা বলো না যাতে বুবলাই সাদাকে সাদা আর কালোকে কালো বলে চিনতে ভুল করে। ও সবটা যাতে গুলিয়ে না যায়, ঠিক আছে? গুড নাইট, আসছি আমরা, কেমন? মন খারাপ করিস না, আসছি। টাটা। চিরসখা হে